ঈদের দিন যখন আসে ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। এই রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগায়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগায়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠে? রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এরপরে বেরোজদার যাইয়া প্রথম কাতারে যাইয়া বসে, লাজ লজ্জা নাই দিকে বসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর যখন আসতেন তখন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়, আজ তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলছিলেন যে আজকে ঈদের দিন দুইটা ভাগ হবে, এক ভাগ যাদের দোয়া, যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। আমার ভাগটাকে কবুল হয়েছে কিনা আমি তো জানি না, এই জন্য আমি কান্নাকাটি করি। এই জন্য আপনারও ঈদগার ময়দানে যাওয়ার আগে কয়েকটা রাত অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ঈদুল ফিতর রাতটা অনেক গুরুত্বপূর্ণ, ঈদুল আজহার রাত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের মধ্যে এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রে বেশি বেশি করে আপনারা বিভিন্ন গান টান না বাজাইয়া, আপনারা বিভিন্ন ধরনের উল্লাস না করিয়া আপনারা ওই রাতের বেলা সুন্দর করে আবাদত করবেন। আবাদতের মাধ্যমে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে কাপড় টাপড় পরে সুগন্ধি লাগাইয়া আপনার ঈদগার ময়দানে যাবেন। যাওয়ার পর দেখবেন আল্লাহ পাক তার হাবিব বলতেছেন, যখন ঈদগার ময়দানে রাস্তা দিয়া যায় ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে এইভাবে হাত কইরা তার গুনাহগুলোকে হাতের মধ্যে নেওয়ার জন্য। সওয়াব আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো রমজান মাসে রোজা রাখতে হবে। আর আমার যুবকদেরকে বলবো, খবরদার ফিতনা লাগানো যাবে না। নতুন করে কিসের ফিতনা? খবরদার। আমার যুবক ভাইরা এক থাকেন, যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি। ইনশাআল্লাহ আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সবকিছু তাকে, গরিব যারা আছে, মিসকিন যারা আছেন তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন, আর আমার দেশের মধ্যে হুজুর অনেক সময় জুদা হয়। জুদা না কি হয়? এটা কি বলে হুজুর? জুদা হইতে না, আলাদা যে হয় সংসার, মা বাপ থেকে যে আলাদা হয়, আলাদা জুদা। ওই যে ওই ঘরে মেজো ছেলে, এই ঘরে ছোট ছেলে, আর মাটা থাকে এই টিনের ঘরে। ভিন্ন কয়, ওই যে সুন্দর ভিন্ন কয়। এই মা থাকে আলগা করে। আর ঈদের প্রতিদিন রমজানের যে ইফতার খায় সন্তান 8 প্রকার 9 প্রকার 10 প্রকার দিয়ে ইফতার খায়, আর মাটা জানালা দিয়ে তাকাই থাকে, পানি না লয়ে বইয়া থাকে। আরে ফুতরে ফুত, মনে করছে রোজা হয়ে যাবো নাকি? তা অতই সোজা। মা বাপরে কষ্ট দিয়া খানায় খাবার গেল কোনো লাভ হইতো না। ওই সন্তান ওই ঘরের ভিতরে 8 থেকে 10 প্রকার আইটেম দিয়ে খায়, আর মা এই ঘরের মধ্যে এক গ্লাস পানি নিয়ে ইফতার করে। আল্লাহ সহ্য করতো না। এই জন্য অনুরোধ করে বলবো, মাকে নিয়ে সেহরি খাবা, মাকে নিয়ে ইফতার করবা। মার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যদি ইফতার বানায় মাকে নিয়ে ইফতার করবা। তোমার স্ত্রী যদি ইফতার বানায় স্ত্রীকে নিয়ে ইফতার করবা। ইফতারের মধ্যে যদি কোনো লবণ মরিচ কম হয় কোনোদিন মুখ খুলে বলবা না যেটা কম হয়েছে কেন, ধমক দিবা না। তোমাকে মনে রাখতে হবে সে ইফতার বানাইছে, সে রোজা হয়তো চেক করতে পারে নাই, একদিন একটু কম হয়ে গেছে, ধৈর্যের সাথে গ্রহণ করে নিতে হবে। রোজা হলো আত্মশুদ্ধির মাস, রোজা হলো মানবতার মাস, সিয়াম রমজান মাস হলো মানব কল্যাণের মাস। এই কল্যাণের মাধ্যমে ঘরকে আলোকিত করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে। কথা বলা ঠিক না? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? খবরদার। বাপ আপরে রমজান মাসে, আরে বাপ তো এমন বাপ নিজের ফোরান পাঞ্জাবিরা বালিশের নিচে রাখতে ইস্তারি করে, আর পোলা পান্দ্রে বাজার থেকে নতুন জামা কিনে আইনা দেয়। কথা কোন ঠিক না বেঠি?
অন্তত পক্ষে এই রমজান মাসটার মাধ্যমে মা বাবারে বুকে আগলায় ধইরা সুন্দর করে রমজান মাসটা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজানের যে পবিত্রতা, এই পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। শুধু তাই নয়, মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে। তবে খবরদার, খবরদার, সুদ খাওয়া যাবে, খাওয়া যাবে, খবরদার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এবং মানুষের হক মেরে খাওয়া যাবে না। খবরদার, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। হ্যাঁ, যদি কোনো মাজারে বেহায়াপনা হয়, উলঙ্গপনা হয়, অশ্লীলতা হয়, সেই কাজগুলোকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।